গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরোটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে শুরু করছি ভিডিওটা। সারাদিন আজকে কী কী করি তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। সারাদিনে আরও ভালো ভালো অনেক ভিডিও আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, এখন হচ্ছে রেডি হয়ে নেব, স্নান টান করে নেবো সকাল সকাল। কারণ আজকে হচ্ছে আমার দিদার হচ্ছে ফ্ল্যাটে, মানে যেই ঘরে থাকবে আর কি, সেই ঘরে গৃহপ্রবেশ আজকে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখন হচ্ছে রেডি হয়ে ওখানে যাব এখন। তো এখানে রান্না বান্না হচ্ছে, কারণ ভাই কাজে গেছে, বড় কাজে গেছে। ওরা দুপুরবেলা এসে এখানে খাবে, ওদের কাজ আছে, পরে যাবে। তো এখানে রান্না বান্না কি হচ্ছে একবার তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। তো চলো দেখো, দুপুরবেলায় তেমন কিচ্ছু হয়নি, সাদা ভাত আর এখানে ডিমের ঝোল হচ্ছে। আর এখানে খাবো হচ্ছে ওই যে সাদা আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে দুটো রুটি আছে রাখা, এটাই আমি এখন ব্রেকফাস্টে খাবো। তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে যাবো একেবারে স্নান টান করে। যদিও বা পুজোর তো কিছু ধরতে পারবো না, তবুও দূরে দূরে থাকবো, কিন্তু যেতে তো হবেই, যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে যা যা করি তোমার সাথে পুরোটাই শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তো দেখো, আমি একটা কুর্তি পরে নিয়েছি, এই যে এরকম শ্যাওলা কালারের। তো সিম্পলি, তেমন কিছু নয়। বাইরে আজকে প্রচণ্ড রোদ, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেল আমাদের বেরোতে। আজকে যেহেতু মাধ্যমিকের রেজাল্ট ছিল, তো মাধ্যমিকে যারা যারা তোমরা পরীক্ষা দিয়েছো তাদের অনেক অনেক বেস্টার ফ্ল্যাগ জানাচ্ছি আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা দেখতে থাকো আমার। আমি আবার গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখান থেকে প্রথমে অটোতে যেতে হবে, তারপর আবার বাসে করে যেতে হবে মামাবাড়ির সামনে, একেবারে রোডের উপর তোমাদের দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। এখন যাব হচ্ছে শ্রীনগর অটো স্ট্যান্ডে। আর দেখো বন্ধুরা, অটো করে কিন্তু আমরা ঘোলা বাস স্ট্যান্ডে অলরেডি নেমে গেছি। তো বাসে করে এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে বাড়ির সামনে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাসে করে অলরেডি ধানকল মোড়ে নেমে গেছি। আর নেমে সেই বিখ্যাত মিষ্টির দোকানে ঢুকে পড়েছি, যার নাম হচ্ছে আপ্যায়ন। এখানে মিষ্টির টেস্ট কিন্তু দারুণ। আর দিদার বাড়িতে গৃহপ্রবেশে যাবো, একটু মিষ্টি না নিলে হয় বলো? তো দেখো, মা এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে। আমাকে জিজ্ঞেস করছিল কোনটা কোনটা নেবো, তো আমি দেখিয়ে দিলাম। মা 2-3 রকমের মিষ্টি নিল। আর সেখানে কিন্তু রসগোল্লাটা ছিলই, কারণ রসগোল্লা ছাড়া কিন্তু শুভ কাজ সম্পূর্ণ হয় না। তো দেখো, ফ্রন্ট ক্যামেরায় একটু মা মেয়েকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখো, দিদার পুরনো বাড়িতে ঢুকে একটা বিড়াল ছিল, ওকে আমি একটু আদর করতে গেলাম, আর দেখো পালিয়ে গেল। আর মা এসে এখানে কিন্তু কাজে লেগে পড়েছে। কি করছে বলো তো? দুপুরে রান্নাবান্নার জোগাড়জান্তি করছে। আমি ফ্ল্যাটে কিন্তু যেয়ে উঠতে পারিনি এখনও, কারণটা বলছি। আর এখানে দেখো, পোলাওটা ভিজিয়ে রাখা হয়েছে, চালটা গোবিন্দভোগ চালটা, পোলাও হবে। আর কী হবে বলো তো? আলুর দম। তো দেখো, এখানে হচ্ছে পোলাও করার জন্য গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, ফুটলেই চাল দিয়ে দেওয়া হবে। আর এখানে হচ্ছে মা কিন্তু সব নিজের হাতেই করছে। আর দেখো, সর্ষের তেলটা খুব গরম হয়ে যাওয়ার পরে আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর কড়াই যেহেতু ছোটো, একবারে ভাজতে পারবে না, তাই মাকে বললাম তুমি সব দুবার দুবার করে করো, কারণ পোলাওটাও একবারে করা সম্ভব না। আর দেখো, এখানে পায়েসটা দুধটা ফুটে গেছে। আর দুপুরবেলা কিন্তু চাটনিও আছে, পায়েসও আছে মেনুতে। তো সব কিছুই কিন্তু দুবার দুবার করে করতে হবে। আর এখানে দেখো, আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে আরেকবারের পোলাওর জন্য রেডি করে নেওয়া হচ্ছে। আর এই দেখো, প্রথমবারের যে পোলাওটা বসিয়েছিল সেটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। খেয়ে রিভিউটা দিতে পারবো যে কেমন হয়েছিল। আর দেখো, দিদার ফ্ল্যাটে এখন চলে এসেছি। আর আমি না পুজোর থেকে একটু দূরে দূরেই থাকছি, যেহেতু আমার ওষুধ। আর আমার এই বছরেই আমার শ্বশুর মারা গিয়েছে, তার জন্য। আর পুজোর কাজ করতে কিন্তু আমার দারুণ লাগে। আমার যদি ওষুধ না থাকতো তাহলে পুজোর কাজটা আমিই করে দিতাম। তোমরা কারা কারা পুজোর কাজ করতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি যখন ঢুকলাম তখন দেখলাম ঠাকুরমশাই অলরেডি পুজো কমপ্লিট, মানে শেষের দিকেই আর কি, যজ্ঞ ঠাকুর সব কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাই রীতিমতন এখন বাড়ি যাবে। তো যাই হোক, আমি একটা ছোট্ট ক্লিপ তুলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে দেখো, মায়ের আলুর দমে কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর দেখো কি দারুণ হয়েছে দেখতে। কারা কারা খাবে চলে এসো। আর এখানে হচ্ছে আবার আরেকবারের জন্য পোলাও করা হবে। একটাবার হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি, তো আরেকবার করা হবে। আর এই দেখো, এটা হচ্ছে বিকেলের ভিডিও। আমার বর সব কাজকর্ম সেরে এসছে। আর ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার বর এত লজ্জা পায় যে ক্যামেরার সামনে আসতেই চায় না। আর দেখো ভিউটা জাস্ট ওয়াও,
তোমাদের কোনো একদিন দেখাবো ভালো করে আরও। তো দেখো, আর পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমাদের একটু রিভিউ দেওয়া হয়নি সেই সময়, কারণ একটু ব্যস্ত ছিলাম। আর মা দেখো এসেই রান্নাঘরে ঢুকে গেছে, আর আমিও ক্যামেরা নিয়ে টুকটুক করে মার পিছনে চলে আসলাম ভিডিও শেয়ার করার জন্য। তো মা এখানে দুপুরবেলার বাসনগুলো যে ছিল, মানে বর আমার ভাই এসে যে খেয়েছিল, ওই বাসনগুলো মা মেজে নিচ্ছে, কারণ দুপুরবেলা যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আজকে। তো আজকে এখানে রাতে রান্নাবান্না কী হবে তোমার সাথে শেয়ার করছি, চলো। তো এখানে হচ্ছে মা মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, মানে অলরেডি সেদ্ধটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে চাল ধুয়ে রেখেছে, জল ফুটছে, ভাত করবে, সিম্পল ভাত হবে আর ডাল হবে, আর আলু সেদ্ধটা অলরেডি বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা, কালকে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকের মতন এখানেই বাই বাই করছি। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট।